এই রাস্তা দিয়ে প্রায় এখন আমাদেরকে 3 কিলোমিটার যেতে হবে। আমার যতটুকু ধারণা পুরো পথটাই এভাবে ঠেলে ঠেলে যেতে হবে। এখন সময় প্রায় 5:30 আর আজকে হচ্ছে 3 নভেম্বর। এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের পতেঙ্গা থানার মধ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলাচল। তো আজকে এই ট্রিপে আমরা শুধুমাত্র 2 জন, এখনও আরেকজনের সাথে দেখা হয় নাই, ও সামনে অপেক্ষা করছে। তো চলুন যাওয়া যাক নীলাচল। বন্ধুরা, আমরা এখন আছি 12 নম্বর ঘাট। এটা হচ্ছে কর্ণফুলী। তো 12 নম্বর ঘাট দিয়ে আমরা নৌকা দিয়ে ওই পারে পার হবো এখন। এই যে এটা হচ্ছে 12 নম্বর ঘাট। এই মুহূর্তে আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। সাত সকালবেলা তো এই কারণে সহজে নৌকা পাওয়া যাচ্ছে না। তো নৌকা ওই পাশ থেকে আসবে, তারপরে যাব। এই হচ্ছে আমাদের অবস্থা। আর আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী খুব ব্যস্ততম নদী। এই যে অনেকগুলো মাছের বোট দেখা যায়। এখন অবশ্য কোনো জাহাজ চলাচল করতেছে না, ছোটো ছোটো ডাক বোটগুলো চলাচল করতেছে দেখা যায়। দীর্ঘ প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের বোট এখন আসতেছে। তো এখানে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে আসলে। প্রায় 30 মিনিটের মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এ হচ্ছে আমাদের বোট। গাড়ি লাগে 30 মিনিট। বন্ধুরা, এটি হচ্ছে বঙ্গবন্ধু টানেলের সড়ক। এই যে এটা হচ্ছে মূল সড়ক। তো আমরা এখন অবস্থান করছি আনোয়ারাতে। এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর একটা রাস্তা। তারপরে পাশাপাশি গ্রামেরও একটা ফিল আছে। একেবারে সকালবেলা হওয়ার কারণে আসলে খুব ভালো লাগতেছে, যেটা বলে বোঝাতে পারবো না। আর সকাল সকাল হওয়ার কারণে আজকে গাড়িও কম রাস্তার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, বলতে আমরা প্রায় সরকারহাট পার হয়ে গেছি। এখন আমাদের সামনে অপেক্ষা করছে সরকারহাট ব্রিজ। তো এটা হচ্ছে সাঙ্গু নদীর উপর নির্মিত একটি ব্রিজ। তো এই যে সামনে দেখা যাচ্ছে সরকারহাট ব্রিজ। আজকে আমাদের পথ হচ্ছে, আমরা এখান থেকে গুনগড়ি হয়ে হাতের বাম দিকে যে রাস্তা আছে ওই রাস্তা ধরে কেরানীরহাট চলে যাব। তারপরে কেরানীরহাট দিয়ে তো বান্দরবন সোজা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন বাঁশখালী উপজেলায় অবস্থান করছি। তো খুবই ব্যস্ততম সড়ক একটি। ছোটো ছোটো গাড়ির চাপ অনেক বেশি, বড় গাড়ির চাপ নেই বললে চলে। মাঝে মধ্যে বড় দু একটা বাস, ট্রাক, এছাড়া আর কিছুই না। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আমরা গুনগড়ি বাজার পৌঁছে গেছি। আর এখন আমাদেরকে যেতে হবে হাতের বাম দিকে, যদি বান্দরবন অর্থাৎ কেরানীরহাটের দিকে যেতে হয়, সামনে কেরানীরহাটের দিকে যেতে হয়, তাহলে আমাদের হাতের বামের রাস্তাতে যেতে হবে।
জানান দিচ্ছে যে হাতিতে পাহাড়ি পথ তো আশেপাশে পাহাড় দেখা যায়, তবে রাস্তাটা একটু সমতল মনে হলো, সমতল না। পায়ের অনুভূতি আমাদেরকে বলে দিচ্ছে যে এটা পাহাড়ি পথ। পাটি আনতে হবে হমসম নলাইব না লয়ারে লাভবান কি হম পড়ব তো হম পড়ব তো না হঠাৎ সামসুলম পড়তো না শোনা করতে হয় না হাঁটে গেলা বুঝিবেলা রাখি দেয় না যাবি সঙ্গে রেঞ্জো না ওরে না মিডিয়া একদম আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করছি সেটা হচ্ছে সাতকানির ভিতরে পড়ছে। জায়গাটার নাম হচ্ছে সনখোলা বনরূপা গার্ডেন। আমার পাশ দিয়ে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনরূপা গার্ডেন। তো আমরা এখন সাতকানির ভিতরে আছি। ফাইনালি বন্ধুরা এখন আমরা কক্সবাজার হাইওয়েতে, এই যে এটা হচ্ছে সামনে, আমাদের সামনে এটা হচ্ছে কক্সবাজার হাইওয়ে। আমরা এখন বামে যাব, বামে গিয়ে সামনে ক্যানারি ঘাট দিয়ে বান্দরবানের রাস্তা দিকে যাব। অত্যন্ত ব্যস্ততম সড়ক কক্সবাজার হাইওয়ে। তারিখ 7-9 দিন আরতি গেলি এটা আমি কম তিন দিন অবরোধের পর আজকে খোলা, আজকে শুক্রবার, আজকে খোলা। রাস্তায় খুব জ্যাম দেখতেছি, আর কেরানীঘাটে সচরাচর এরকম গাড়ির জ্যাম থাকে, ছোটোখাটো একটা জ্যাম থাকে। আমরা এখন বান্দরবান রুটে ঢুকে যাবো। ঢুকা ঢুকা হিন্দি অটোলা পিছন অটোলা পিছন জায়গা নাই। Yes. আবার কি হয়েছে এই যে এটা হচ্ছে আমরা কেরানীঘাট ছোটোখাটো একটা যাত্রা বিরতি দিয়ে এখন আবার আমরা রওনা হলাম নীলাচলের উদ্দেশ্যে। তো পথ বাকি যেটুকু আছে একটু কষ্টদায়ক পথ বলা চলে। তারপরে সামনে আমাদের জন্য পাহাড়ি পথগুলোই অপেক্ষা করছে, দেখি। তারপরে আর এখন সময় হচ্ছে প্রায় 10টা 25 দেখি আর কতক্ষণ লাগে যাইতে। এখান থেকে রাঙ্গামাটির দূরত্ব হচ্ছে 102 কিলোমিটার, বান্দরবান 23 কিলোমিটার, নীলগিরি 70, ফান্সি 100 কিলোমিটার দূর। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলাচল। নীলাচল প্রায় 20 কিলোমিটার এখনও বাকি। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে আমরা প্রায় বান্দরবন সীমানায় চলে আসছি। আর বান্দরবন উপজেলার ওয়েলকাম গেট যেটা এই যে সামনে দেখা যাচ্ছে, বান্দরবন জেলার ওয়েলকাম গেট।
সত্যি কথা বলতে যে পরিমাণ রোদ করতেছে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। মানুষ বেটা, শুরু হয়ে গেল আমাদের ফাইনাল টাস্ক। এইটা হচ্ছে ফাইনাল টাস্ক আমাদের। এই যে পাহাড় বাওয়া শুরু হয়ে গেল, বান্দরবনের মূল অংশটুকুই বাকি এখন পর্যন্ত। वैसे आई तरह तीर आरा साथ दे आरा जिगर অত উঠিব না কি হয়। এই কাজ করিস না, তাহলে উঠতে পারবি না পরে। আলহামদুলিল্লাহ আমরা প্রথম আপিলটা একেবারে সাইকেল চালিয়ে উঠে গেছি। তো নিচে কিছু মানুষ দাঁড়ায় আছে যে আসলে আমরা উঠতে পারি কি পারি না সেটা দেখার জন্য। কোন দিকে? এদিকে? আমরা এখন নীলাচল রাস্তায়, বান্দরবন মেইন রাস্তা থেকে নীলাচলের রাস্তায় ঢুকছি। আর রাস্তাটা পুরাটাই ইটের,
তো একটা করে কিছুটা বেগ খেতে হবে, তারপরও দেখি না আসলে কপালে কি আছে। রাস্তাটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। ইট পিছলে যাইতে পারে, বুঝছো না? এই যে এটা হচ্ছে নীলাচল লোহার রাস্তা। সামনে একটা চাঁদের গাড়ি দেখা যায়। ও মাই গড, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। বললে পুরুত 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 করে যাওয়া যায়। হইকে একে না একে না Hah? আমরা আসলে ভুল রাস্তায় চলে গেছিলাম। এদিকে হচ্ছে ঝর্ণার রাস্তা। Uphill waiting for us. নামি যাও ভাই। নামি যাও, ঘুরঘুরে আসতে করি। হ্যাঁ, শুরু হয়ে গেল ঠেলে ঠেলে উঠার পালা। এদিক দিয়ে জানি না কতটুকু ঠেলে ঠেলে এভাবে উঠতে হয় আমাদেরকে। এইটা রাস্তা একেবারে ভালো না, খুব খাড়া পাহাড়। এটা তো গাড়ি উঠতে যায়। হ্যাঁ, রাইট নাও আমাদের কন্ডিশন হচ্ছে এই যে অবস্থা। রাস্তা তো দেখতে পাচ্ছেন, কোথায় চালিয়ে ওঠার কোনো অবস্থান নেই। আর রোদ তো পড়তেছে আলহামদুলিল্লাহ, আলাদানীয়। ও এইটা পিচ্ছিল একবারে। ইটগুলো আসলে খুব পিছলা, যার কারণে সাইকেল ঠেলার সময়ও ও মাই গড, ইট তো হেভি পিছলা রে। কিন্তু কুত্তুর তো না চলে পাল্লার। রাস্তা দিয়ে প্রায় এখন আমাদেরকে 3 কিলোমিটার যেতে হবে। আমার যতটুকু ধারণা পুরো পথটাই এভাবে ঠেলে ঠেলে যেতে হবে। आइए ना, সত্য কথা হচ্ছে এই জায়গাতে এসে আমি আমার আম্মার কথা খুব চিন্তা করতেছি যে এই ভিডিও দেখার পরে যদি কোনো রকম এই ভিডিও দেখে আমার আম্মায় কি বলবে, আমাকে কি ওয়াজটা করবে, ওটা নিয়ে আমি খুবই টেনশনে আছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
আসলে বুঝতেছি না স্থানীয় মানুষে কি আমাদেরকে ভালো রাস্তাটা দেখা দিছে নাকি খারাপ রাস্তাটা দেখা দিছে, এটা কোনো রকমে বোঝার উপায় নেই আমাদের হাতে। তারপরেও উঠে যাইতেছি। এদিক দিয়ে নীলাচল যাওয়া যায়? নীলাচল এদিক দিয়ে যাওয়া যায় না? এটা ওমা এই যে উঠে গাইলে পানি টানি খেলে রাতে বেশি কাম করা। চালান মাছ খেলেন যাও চালান তোমার কাছে আমার কাছে শোনো না ব আগে কেন বইতাম বরে ব ফাতা বাসো না ফাতালে বই ফাতা তোলে তাকে হাত ধরে টায়ার দেব। কুত্তার মতো অবস্থা হবে এই রাস্তাটা। কিরে খেলালতেছে যেগুলো মিক্স করবে না একখানার পথ একটু যদি ওটি যে ক্যামেরাটা বন্ধ করবো ওই ইচ্ছাটা আমার নাই। তাহলে চলো। আসক্তি নাই। এদিকে চালা চলে যাওয়া যাবে। আরেকটা আছে তো এটা ভবিষ্যতে কাম। রাখ ময়লাগুলা নিয়ে নিবা, ঠিক আছে? নিয়ে নাও পলিথিনে নিয়ে নাও। পলিথিনের ভিতরে নিয়ে নাও। আগের ময়লাগুলো কি করছো? আগের ময়লাগুলো যেখানে সেখানে এখানে পাহাড় আসছে, পাহাড়ে কি ধ্বংস করতে আসছো নাকি? খালে ফেলে দিয়েছি আমি ওগুলা। খালে কেন ফেলছো? কোথায় ফেলবো তাই? আমার পকেটে দিয়ে দিতাম। যাই করবে না তুমি তো আফাদেরকে দেখি তো। মনে রাখবেন সবসময় যেখানে যাবেন এটা কে নেবো? আপনাদের প্লাস্টিক জাতীয় বর্জ্য ময়লাগুলো নিয়ে আসবেন, অথবা আশেপাশে যেখানে ময়লা ফেলার জায়গা আছে ওখানে নিয়ে ফেলবেন। অবশেষে একটু সমতল না এখনও আপিল, তবে কিছুটা কম, যার কারণে এখন সাইকেল চালানো যাইতেছে। তো পিছনে আসলে আমাদের খুব কষ্ট হয়েছে রোদের কারণে। এখানে অনেক গরম, আপিল গরম দুইটাই একসাথে হলে একেবারে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ও ফাইনালি আমরা সম্ভবত আপিল অংশটুকু শেষ করে আসছি। এখন সম্ভবত হয়তো সমতল অথবা ডাউনহিল একটু আপিল থাকলেও থাকতে পারে। কদ্দুর দেড় দূর সামনে দেন একটু সামনে দাঁড়া। এই পাড়াটা রাখ পর্যন্ত শুধুমাত্র আমাদের সাথে পথে 4 জন মানুষের সাথে দেখা হয়েছে, একটা ঘর দেখছি। এছাড়া পুরোটা পথ একেবারে নির্জন নিরিবিলি।
বন্ধুরা এখন আমরা আছি টাইগার পাড়াতে। এটা হচ্ছে নীলাচল রোড। আমরা এটা রাস্তা ফেলে অবশেষে ফিসডালায় রোডে আসছি। তো সামনের রাস্তা এতই উঁচা যে দেখে ভয় লাগতেছে, আর পথ আগানোর ইচ্ছা করতেছে না। অবস্থা আসলে খুবই করুণ। এই হচ্ছে টাইগার পাড়ার পরের রাস্তাটা। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু উঁচা। তো ওই যে আমার সামনের জনের অবস্থা যেরকম, ঠিক আমার অবস্থাটাও সেম। এভাবে ঠেলে ঠেলে উঠতে হইতেছে, তবে খুবই কষ্ট লাগতেছে। একবারে সত্যি কথা, অত্যন্ত কষ্ট লাগতেছে। আর এখন বেলা প্রায় 2টা, এখন আমরা নীলাচলে এসে পৌঁছাই নাই। তবে এখনও নাকি 1:30টাও বাজে নাই। যাই হোক, আমি আসলে ঘড়ির টাইম দেখি নাই। নীলাচলের কাছাকাছি চলে আসছি সম্ভবত। যাই হোক, উঁচা হোক নিচু হোক, আমাদেরকে যেতেই হবে। সো লেটস গো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা নীলাচল আছি। তো খাওয়া দাওয়া শেষে এখন ভেতরে ঢোকার পালা। এখানে সামনে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে লেখা আছে জনপ্রতি 50 টাকা করে। মানুষ আছে দেখানো যাচ্ছে। এই হচ্ছে নীলাচলের টিকিট 50 টাকা করে। এখন আমরা ভিতরে ঢুকবো। 6টা। বন্ধুরা, আমরা এখন নীলাচল পর্যটন কেন্দ্রে। আপনাদেরকে আগেও বলেছি। তো এই যে এখানে দেখেন পর্যটন কেন্দ্রের মধ্যে কি অবস্থা। এই যে দেখেন কত সুন্দর করে ওনাদের নাম এবং ওনাদের বান্ধবীর নাম লিখে একেবারে ডেট শুদ্ধ সব কিছু লিখে গেছে। তো আপনারা সবাই ওনাদের জন্য খুব ভালো করে দোয়া করবেন, এদের জন্য খুব ভালো করে দোয়া করবেন। এটা হচ্ছে বান্দরবন ব্র্যান্ডিং, আর এখানে কিছু পণ্যের দেখাচ্ছে। এই যে বাঁশের, কলা গাছের উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় প্রদর্শনী কেন্দ্র এটা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা নীলাচল দেখতে থাকুন। সে পর্যন্ত আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। নীলাচল বান্দরবন শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ার পাড়ে অবস্থিত। নীলাচল থেকে আপনি পুরো বান্দরবন শহর খুব সুন্দরভাবে দেখতে পারবেন। এছাড়াও দূর দূরান্তের পাহাড় এবং মেঘগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যে কোনো ঋতুতে আপনি নীলাচল ভ্রমণ করতে পারেন। এক এক সময় নীলাচল এক এক রূপ ধারণ করে, সবসময় সুন্দর। তো নীলাচল যেতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে বান্দরবন। সেখান থেকে আপনারা রিজার্ভ, সিএনজি অথবা চাঁদের গাড়ি করে নীলাচল খুব সহজে চলে আসতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে নীলাচলের ভেতরে যথেষ্ট পরিমাণে ময়লা আবর্জনা ফেলার জন্য ঝুড়ি দেওয়া আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ঝুড়িগুলো ব্যবহার করতে, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। জায়গাটা অত্যন্ত সুন্দর আর প্রকৃতিটাও অত্যন্ত সুন্দর, এটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। এটা
এই যে এখানে অনেক সুন্দর করে উপজাতিদের কথাগুলো তুলে ধরছে দেওয়ালে কারুকাজের মাধ্যমে। মোটামুটি ভালো লাগছে, আমার থেকে খুব ভালো লাগছে। অবকাঠামো যেমন আছে, তারপরে পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি। তো আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন, বৃথা যাবে না, আশা করি ভালো লাগবে আপনাদেরও। তারপরে আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি আসতে চান সরাসরি বান্দরবন থেকে আসবেন, কেউ তো আর আমাদের মতো সাইকেল নিয়ে আসবেন না। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের নীলাচল ভ্রমণ। তো এখন আমরা চলে যাওয়ার পথে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ব্রেক ধরার পরেও কোনো উপায় নেই, এটা ডাইরেক্ট পুরোপুরি নিয়ে যেতেছে।